গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার লাইফে বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগের সাথে। আর আজকে তো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7টা মতো। আর আজকের ব্লগটা খুব সকাল সকাল তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি। আশা করি তোমাদের সারাদিনটা দেখতে বেশ ভালো লাগবে। চলো মর্নিংটা শুরু করা যাক 2 কাপ গরম গরম চায়ের সাথে। তার সাথে আজকে ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ। আসলে আজকে তো বৃহস্পতিবার, তার জন্য মর্নিংয়ে তো সেভাবে আমি কিছু খাবোই না, শুধু 1 কাপ চাই। তাই ভাবলাম যে সবচেয়ে শর্টকাট আর সবচেয়ে পছন্দের ব্রেকফাস্টই হলো আমার হাজব্যান্ডের ডিম সেদ্ধ। তো তাই 2টো ডিম সেদ্ধ করে দিয়ে দিলাম। আর তারপর না ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম, কারণ রান্নাটা যদি আমি আজকে করে নিতে পারি তাহলে পুজোটা খুব ভালোভাবে করতে পারবো। আর বলেছিলাম না যে বুধবার রাতে ফিরে কিছু কাজ করার বাকি ছিল, মানে সমস্ত কিছুটা করেই গিয়েছিলাম, কিন্তু কি বলতো, বৃহস্পতিবার সকালে কিছু কিছু কাজ তো মানে বাকিই থাকে। আর বুধবার তো খুব সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, ধরো 11:30টার মধ্যে। পুজো দেওয়া মাত্র তার লক্ষ্মীর ঘর তুলে বাসনপত্র পরিষ্কার করে রাখা যায় না, তার জন্য সেই কাজটা আমাকে রান্না বসিয়ে তার সাথে পুজো ঘর ক্লিনিংয়ের কাজটা একসাথেই করতে হচ্ছিল, যাকে বলে মাল্টিটাস্কিং। আর দেখবে, ঘরের মধ্যে রান্নাঘর, পুজো ঘর, সমস্ত জিনিস যদি একসাথে হয় না, তাহলে কাজকর্ম খুব তাড়াতাড়ি করা যায়। আগে আমার শ্বশুরবাড়িতে আমার মনে আছে, ঠিক রান্নাঘরটা এক পাশে ছিল আর পুজো ঘরটা একেবারে দূরে, মানে পেছন সাইডে ছিল। তো সেখানে গিয়ে বারবার করে কাজকর্ম করে আবার রান্নাঘরের কাজ মেনটেন করা বড্ড চাপ হতো। মানে একটা গোটা সেকশনকে অফ করে আরেকটা কাজ আমাকে করতে হতো। কিন্তু এই বাড়িতে কি হয় বলো তো, আমি বিছানা গুছানোর কাজ থেকে শুরু করে ঘরবাড়ি পরিষ্কার করার কাজ, তার সাথে রান্না, তার সাথে পুজো ঘরের কাজ, সমস্ত কিছু একসাথে কিন্তু একতালে করতেও পারি। তো এটা করলে কিছুই না, টাইমটা একটু সেভ হয় আর নিজের কাজের জন্য একটু টাইম সত্যিই পাওয়া যায়। কারণ কারণ কাজকর্মের লিস্টটা ধীরে ধীরে এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে সমস্ত কিছুকে না সামাল দিয়ে উঠতেই পারছে না। এই ধরো পুজো ঘরের কাজ, তারপর ঘরবাড়ির কাজ, এগুলো তো ছিলই। তার সাথে ছাদ বাগানের কাজ, নিজস্ব পড়াশুনো, ব্লগটা এডিট করা, শ্যুট করা, সমস্ত কিছু মিলিয়ে একটু ঘেটেই যায়। আর রান্নাবান্নার ক্ষেত্রেও বলেছি না, আমাদের বাড়িতে যত মুড়ি তত মত। মানে সবারই আলাদা আলাদা ইচ্ছে, এটা খাবে, ও ওটা খাবে, তারপর আবার সকালে রান্না দুপুর বা দুপুরে রান্না রাত নেই, সমস্ত কিছু মিলে না একটু সারাদিন ধরে ধরো লাইফটা এইভাবে চলতেই থাকে যে একটু মাল্টিটাস্কিং না করলে আমরা কিন্তু পেরে উঠি না। আর আমি জানি যে সবার বাড়িতেই ঠিক সেরকমই সমস্যা হয়ে থাকে। এই যে পুজো ঘরের কাজটা কমপ্লিট করে এই যে বিছানার দিকে আসলাম, আসলে হাজব্যান্ড মহাশয় আজকে একটু লেট করেছে ঘুম থেকে উঠতে, তাতেই পুরো বিছানাটা পড়েই ছিল। তো সেটাই ভাবলাম যে একতালে পরিষ্কার করে নিই। আর এই বিছানা গোছানোর কাজ ইদানিংকালে বারবার করতে হচ্ছে। আগে কি হতো বলো তো, লেপটা যদি বিছানায় থাকতো না, সেভাবে অসুবিধাই হতো না। মনে হতো থাক, কি হয়েছে, একটু পরে তো গায়ে দিয়ে শুয়ে থাকবে, আমি থাকবো বা হাজব্যান্ড থাকবে, যেই কেউ থাকবে। কিন্তু ইদানিংকালে কি হয়েছে, ওই লেপটা যখন খুব বেশি আকাশে চড়চড়া রোদ হয় না, তখন আর দেখলেই বিরক্ত লাগে। মনে হয় না, এখন আর বিছানার মধ্যে লেপ থাকলে ভীষণ বিরক্ত লাগবে, সাইডে ভাঁজ করে রেখে দিই। আর সেই করতে গিয়ে এই লেপটাকে যে কতবার বিছানায় আনতে হচ্ছে আর কতবার বিছানা থেকে ওঠাতে হচ্ছে, সেটা মানে বলাই, মানে বলে কাউন্টই করতে পারবো না। তো যাই হোক, আর আজকে সারাদিনের ওয়েদারটা সকাল থেকে যে পরিমাণ মেঘলা ছিল, কাজকর্মের এনার্জি ছিলই না বললেই চলে। কিন্তু কি, এই যে বৃহস্পতিবার, নিজে না চললেও অটোমেটিকলি কীভাবে জানি কাজের প্রেশারের সময়গুলো আর দিনগুলো চলেই যাচ্ছে। রান্নাবান্নার কাজ পুরোপুরি কমপ্লিট, মানে খুব শর্টকাটে রান্নাবান্না করেছি। তারপরে চলে এসেছি যে ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার করে নিই। আসলে সকালে না সেভাবে ঘর বাড়ি ঝাড়িয়ে নিই, এখন একবারে ঝাড়িয়ে নিয়ে মুছে নেব। আসলে বলছিলাম না, এই যে টাইলসের রুম যদি ঠিকঠাক টাইমে আর ঠিকঠাকভাবে না মোছা যায়, তাহলে সারা বাড়ি জুড়ে একদম মানে পায়ে পায়ে না নোংরা দাগ হয়ে যায়। তারপর সারা বাড়ির টাইলস তো সাদা, আরও বেশি দেখতে খারাপ লাগে। তার জন্য এখন দেখলাম যে না, বাড়ি মোটামুটি ফাঁকা রয়েছে, এই কাজটা সেরে নিই। আর দেখো, স্নান করে সবে মাত্র ছাদে গিয়েছি, ভাবলাম যে একটু ঠাকুরের ফুলগুলো নিয়ে আসি। ঠাকুরের ফুল, তুলসী পাতা, দুব্বা, বাপরে বাপ। ওপরে গিয়ে দেখি ঝমঝম বৃষ্টি পড়ছে। মানে শীতকালের এই বৃষ্টি দেখে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। সকাল থেকে ভাবছিলাম হয়তো বা বৃষ্টি হতে পারে, কিন্তু এই পরিমাণ আর এইভাবে বৃষ্টি হবে সেটা ভাবিনি। কিন্তু বৃষ্টির স্থায়িত্ব বেশ কিছুক্ষণ ছিল না, মিনিট পাঁচেক মতো। তারপর পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম।
সকাল থেকে একতালে চলি তো, বৃহস্পতিবার দিন দুপুরের সময়টা একটু রেস্ট না নিলে না শরীরটা একেবারে সাথ দেয় না। এই যে এখন ঘড়িতে 5:30 মতো বাজে, একটু চা নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। আর বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা দেখো কি সুন্দর আকাশটা লাগছে। ছাদে গিয়ে যখনই ট্রাইপড সেট করে কোনো ভিডিও করার চেষ্টা করি, তখন পাশের ছাদ থেকে কেউ না কেউ আমাকে জিজ্ঞেস করে এই যে জিনিসটা কি, ওই যে স্ট্যান্ডের মতো যে জিনিসটা থাকে ট্রাইপড, ওটা কি, ওটা আমি কীভাবে বোঝাই বলো। তো তখন বলি যে ক্যামেরাটা ধরে রাখার জন্য লোক চাই, তো লোক নেই, তোমরা তো কাজে ব্যস্ত, তার জন্য এই লোকের আমি জোগাড় করেছি। আর দেখো এই পাশের যে বাড়িটা হচ্ছিল, মোটামুটি কালারের কাজও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ইনারাও দেখছি সাদা কালার এখনো পর্যন্ত করেছে, পরবর্তীকালে কালার করবে নাকি জানি না, কবে যে গৃহপ্রবেশ করবে। তাহলে একটু ছাদ থেকে পাশের ছাদে একটু কথা বলা যাবে। সত্যি বাড়ির পাশে প্রতিবেশী থাকলে না একটু কথাবার্তা বলেও মনটা শান্ত লাগে। আর নইলে একা একা বাড়ির মধ্যে বেশ একটা আমার ভালোই লাগে না। আর এদিকে গোলাপ গাছের যে পরিমাণ গোলাপ গাছের ফুল ফুটেছিল সেগুলোর এখন কিন্তু অনেকটাই কমে গেছে। তাই যে ছোট ছোট মানে ফুল হয়ে যাওয়ার পর যে ফল টাইপের জিনিস থাকে না গোলাপ গাছ, ওটার জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। মানে গোলাপের তো ফলের প্রয়োজন হয় না, তো তার জন্য ওই ফুল ঝরে যাওয়ার পর যে বৃন্তটা থাকে ওই বৃন্তটাকে আমি পরিষ্কার করে কেটে দিচ্ছিলাম। আসলে কাটার প্রয়োজন আরও বেশ কিছুটা ছিল, কিন্তু ভাবলাম যে থাক এখন এত পর্যন্তই কাটি, যে বৃষ্টি হওয়া বন্ধ করে দেয়া রোদ হয়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ আবার থেমে যাবে। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছিল। কালকেতে ঘুরতে গিয়েছিলাম, তার জামা কাপড় কিচ্ছুটুকু পরিষ্কার করতে পারিনি। আসলে এই শাড়িগুলো এইভাবে আলনাতে রেখে দিয়েছি কেন বলো তো, আমি যতবারই শাড়ি পরি হয় ওগুলোকে ড্রাই ওয়াশ করে রাখি, নইলে যদি বেশ একটা নোংরা না হয় তাহলে সেগুলো চেষ্টা করি কি একটু রোদে দেওয়ার। আর আমি দেখছি যে এবার যখন বৃন্দাবন থেকে আসলাম ঠিক তারপরের সময়গুলোতেও যে পরিমাণ রোদের অভাব পেলাম, আর এখনও সেম। কালকে এসেছি, আজকে তো সারাদিন সেই বৃষ্টি ভেজা ওয়েদার তোমাদের দেখালাম, আবার শাড়িগুলোকে রোদে দিতে পারলাম না। ভাবলাম একটু তো রোদ ওঠে তাহলেই দেবো, কিন্তু না, সারাদিনে রোদের বিন্দু মাত্র কোনো জায়গায় মানে কোনো খবরই পেলাম না। তার জন্য ভাবলাম কি যে এইভাবে না রেখে আলনাটাকে একটু ঠিকঠাকভাবে গুছিয়ে নিই, আর যেগুলো জিনিস রোদে দেওয়া থাকবে সেগুলোকে আলাদা করে রেখে দিই। তারপর ধরো দিনের শেষে যে সময়টাতে রোদ উঠবে, ধরো কালকেও যদি ওঠে তাহলে কালকে দেবো। আর রোদ না দিয়ে কিন্তু আমি একেবারে আলমারিতে ওঠাই না জামা কাপড়। তো আর এই আলমারিটার পজিশনও তো দেখেছো, আলমারি বলছি এই আলনার পজিশন তো দেখলে, এই একটা কারণেই আমার আলনা কিন্তু ভীষণ বিরক্ত লাগে জানো। যতই চেষ্টা করি এই আলনাটা সবসময় যে ঝাঁ চকচকা থাকবে সেটা একেবারেই হয় না। আসলে রেগুলার ব্যবহারের জিনিস থাকে তো, টুক করে না তাড়াহুড়োর মধ্যে কোন সময় যে ওটাতে কোন জিনিস রেখে দিই সেটা মানে বুঝতেই পারি না। আর তারপর যখন আমার এই ঘরটাতে আলনা ছিল না তখন কিন্তু সেভাবে কোনো নোংরাই হতো না, কারণ জানতামই যে রাখার তো কোনো জায়গা নেই, নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গায় রাখতেই হবে। তার জন্য খুব যত্ন করে ভাঁজ করে তারপর জায়গার জিনিস জায়গায় রেখে দিতাম। আসলে কি বলতো, আমরা সব কিছুরই মানে অভ্যাসেরই ব্যাপার, যেটার অভ্যাস আমরা করে নেব। যদি কোনো ভালো অভ্যাস করি দেখবে সেটা লং টাইম দিয়ে ভালোই থাকবে, আর যদি কোনো খারাপ অভ্যাসও আমরা নিজেদের মধ্যে নিয়ে নিই তাহলে বাস ওই অভ্যাসটাও নিজেদের মধ্যেই থাকবে। একটা অভ্যাসে আমাদের ভালো হবে আর একটা অভ্যাসে আমাদের ক্ষতি, কিন্তু অভ্যাস তো অভ্যাসই হয় বলো। মানুষের ক্ষেত্রেও ঠিক সেরকমই জানো। আসলে ব্যাপারটা কি বলতো, প্রথম প্রথম যে কোনো জিনিসের প্রতি আমাদের যে যত্নটা থাকে, জিনিসের ক্ষেত্রে বলছি, যে যত্নটা থাকে, যে আন্তরিকতাটা থাকে, সেটা কিন্তু সময়ের সাথে সাথে সত্যিই কমে যায়। কারণ মনে আছে যখন প্রথম প্রথম আলনা এসেছিলো তখন খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতাম, আর এক একটা জিনিস এক একটা জায়গায় তখনও রেখেছি। কিন্তু যতই দিন যাচ্ছে সময় যাচ্ছে ততই নিজেকে ধরো ব্যস্ততার একটা মোড়ক পড়িয়েই এই কাজগুলো থেকে নিজেকে বিরত রেখে দিচ্ছি। সম্পর্কর ক্ষেত্রেও তাই হয় জানো, যখন আমরা প্রথম প্রথম কোনো সম্পর্ক বা নতুন নতুন কোনো সম্পর্ক গড়ে ওঠে সেটাতে আন্তরিকতা, ভালোবাসা, যত্ন এতটাই বেশি আমরা দেখানোর চেষ্টা করি, আর সেটা তো আর লং টাইম ধরে থাকে না, এটা তো থাকা সম্ভবও না। যে কোনো জিনিসই দেখবে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত যদি থাকে সেটা অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখা যায়, আবার সেটা যদি বেশি হয়ে যায় তাহলে দেখবে অল্প সময়ের মধ্যেই সেগুলোতে কেমন একটু চির চলে আসে।
আর এদিকে এই জিনিসটা যেটা দেখছো, এই যে চূড়, তারপরে এই জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু আমার বিয়ের, খুব যত্ন করে রেখেছি বলে এখনো পর্যন্ত টিকে আছে। আর এই জিনিসগুলো, কিছু জিনিস যেগুলো রয়েছে সেগুলো আমি এবছরই কিনেছিলাম। ওই যে আমার মামা শ্বশুরের বিয়ে ছিল, তারপর আমার বান্ধবীর বিয়ে ছিল, সেই উদ্দেশ্যে নিয়েছিলাম। কিন্তু কপালে এখনো পর্যন্ত খোপা করাটা সৌভাগ্য জোটেনি। খোপার সমস্ত জিনিস কেনা আছে, কিন্তু আমার চুলে না ঠিক খোপা হয়ই না। আর এই যে মেকআপের জিনিসগুলো এক জায়গায় রেখে দিয়েছি। আসলে যেখান থেকে আমি নিই সমস্ত কিছু না, আমি এখান থেকে মানে হালকা কাপড় দিয়ে পরিষ্কার করে তারপরে জিনিসের জায়গায় রেখে দিই। তো আজকে আর সেটা সময় পাবো না, তাই ভাবছি ছোট্ট একটা ব্যাগ করে সাইড করে রেখে দিই। আসলে খুব ছোট ছোট জিনিস তো, এদিক ওদিক গড়িয়ে পড়ে গেলে বাস শেষ। তারপর সমস্ত কিছুই কাচের, ওগুলো নিয়ে তো আমি খুব যত্নে রাখি, কারণ নিজেরই যদি হাত লেগে জিনিসগুলো ভেঙে যায় তাহলে বলার আর কাউকে কিছু আছে? আর যদি সত্যি করে কারো হাত লেগেও ভেঙে যায় তাতেও বলার কিছু নেই, কি করব? ও তো আর ইচ্ছা করে ভাঙেনি। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। কালকে থেকে চেষ্টা করব ডেইলি ব্লগে নিজেও ফিরে যাওয়ার, আর তোমাদের জন্য ডেইলি ব্লগ নিয়ে আসার। কালকে ঠিক সকাল 10:30টায় নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আজকের মতো তাহলে আসি।